বন্ধুরা, প্রতি বছর এই পবিত্র ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের এই রোহিণী নক্ষত্রে পালন করা হয় জন্মাষ্টমীর উৎসব। আর এই 2025 সালে জন্মাষ্টমী তিথি পড়েছে এই শ্রাবণ মাসের রোহিণী নক্ষত্র। এই বছর 2025 সালে জন্মাষ্টমীর দিন আপনি যদি কয়েকটি জিনিস বাড়িতে নিয়ে আসেন, যেমন আপনার উন্নতি অবধারিত, ঠিক তেমনই আপনার বাড়িতে ফিরে আসবে সুখ সমৃদ্ধি। এর পাশাপাশি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বিজ্ঞানের যুগেও ঈশ্বরের ওপর থেকে মানুষের আস্থা এখনো চলে যায়নি। ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আস্থা, ভরসায় প্রমাণ করে ঈশ্বরের অস্তিত্ব। তাই তো মানুষ যখন সব দিক থেকে ব্যর্থ হয়, তখনই ঈশ্বরের শরণাপন্ন হয়। আর দেবতাও আমাদের ওপর আশীর্বাদ দেন এবং কৃপা দৃষ্টি প্রদান করে থাকে। আর এর ফলে আমরা জীবনে ক্রমাগত উন্নতির চরম শিখায় পৌঁছে যাই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে সুখ দুঃখ প্রত্যেক মানুষের জীবনেই আছে, তাই তো বলা উচিত ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, আরাধনা করা উচিত, এমনকি ঈশ্বরের নাম জপ করাও উচিত। এতে আপনার যেমন উন্নতি হবেই, ঠিক তেমনই পরিবারের মঙ্গল, সুখ, শান্তি, আর্থিক উন্নতি সব কিছুই ভগবানের আশীর্বাদের কৃপায় বজায় থাকবে। এবং একই সঙ্গে দেবতাদের সন্তুষ্ট করার জন্য আমরা কিনাই করে থাকি। ঠিক তেমনই আজ আমি জানাবো এই বছর 2025 সালে জন্মাষ্টমীর উৎসবের দিন আপনি যদি এই কয়েকটি জিনিস বাড়িতে নিয়ে আসেন, তাহলে অতি অবশ্যই আপনি কিন্তু উপকৃত হবেন। এবং আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন জন্ম অষ্টমীর দিন এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসার। এবং একই সঙ্গে আপনার যদি সামর্থ্য না হয়, এর মধ্যে যে কোনো একটি হলেও আপনি যদি জন্মাষ্টমীর দিন আপনার বাড়িতে নিয়ে আসেন, এতেও কিন্তু আপনি সমানভাবে উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রথম যে জিনিসটির কথা আপনাদের জানাবো সেটি হলো ময়ূরের পালক। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের একটি প্রিয় জিনিস হচ্ছে এই ময়ূরের পালক। আর এই ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই মস্তকে ধারণ করে থাকে। তাই আমি আপনাদের জানাবো, জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই আপনি যদি এই জিনিসটি বাড়িতে নিয়ে আসেন এবং একই সঙ্গে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে এই ময়ূরের পালক নিবেদন করেন, এতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই খুশি হবেন এবং ভক্তের যে মনোবাসনা, মনোবাঞ্ছা, সেই মনস্কামনা কিন্তু পূরণ করে। এর পাশাপাশি আমি আপনাদের জানাবো, ময়ূরের পালকের মধ্যে রয়েছে নানা গুণাগুণ। যদি আপনি আপনার গৃহে ময়ূরের পালক রাখেন, এতে কিন্তু নানা সুফল পাওয়া যায়। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যখন ময়ূরের পালক কিনবেন, অতি অবশ্যই একটু খেয়াল করবেন যেন ময়ূরের পালকটি সম্পূর্ণ থাকে, কোথাও না ভাঙা বা মুচকানো না থাকে। এবং পালকটি নেয়ার সময় আপনারা অতি অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এই মন্ত্রটি অতি অবশ্যই বলবেন। এবার আমি দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো করবী ফুল। হ্যাঁ বন্ধুরা, এই করবী ফুল হলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটি ফুল এবং তারই সঙ্গে
একটি বাঁশি নেবেন, আর এই বাঁশি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এরপর আমি আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি হলো হলুদ কাপড়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন শ্রীকৃষ্ণকে পীতাম্বর বলা হয়, অর্থাৎ পীত অম্বর যার। আপনি যদি এই জন্মাষ্টমীর দিন বাড়িতে যদি হলুদ কাপড় বা বস্ত্র নিয়ে আসেন এবং সেই হলুদ কাপড় বা বস্ত্র আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে সজ্জিত করেন, এতে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হবেন এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার মান, যশ, খ্যাতি প্রভৃতি বৃদ্ধি পেতে থাকবে। এরপর আমি আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি হলো হলুদ ফুল। হ্যাঁ বন্ধুরা, অতি অবশ্যই জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর উৎসব পালনের সময় এবং পুজো অর্চনা ও পালনের সময় অতি অবশ্যই হলুদ ফুল অর্পণ করবেন। এতে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই খুশি হবেন এবং আপনার যে মনস্কামনা বা মনের ইচ্ছা অর্থাৎ মনোবাসনা কিন্তু পূরণ হবে। এবং সর্বশেষে যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটি হলো একটি হলুদের গাঁট। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি জন্মাষ্টমীর দিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে অর্থাৎ বিষ্ণুকে এই হলুদের গাঁট পুজো অর্চনা বা আরাধনার সময় আপনি যদি এই হলুদের গাঁট ভগবান বিষ্ণুকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে অর্পণ করে থাকেন, এতে কিন্তু ভগবান বিষ্ণু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই খুশি হন। এর পাশাপাশি মা লক্ষ্মীর কৃপাও কিন্তু আপনার ওপর বর্ষিত হবে। আমি আপনাদের জানাবো এই জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই এই হলুদের গাঁটের সঙ্গে একটি 1 টাকার কয়েন এবং একই সঙ্গে এক টুকরো হলুদের কাপড়, একই সঙ্গে এই 3টি জিনিস ভগবানের চরণে নিবেদন করুন এবং পুজো পার্বণ শেষ হওয়ার পর এই হলুদের গাঁট, 1 টাকা এবং কাপড়ের টুকরোটি একসাথে মুড়ে আপনি যেখানে টাকা পয়সা রাখেন অর্থাৎ আপনার আলমারিতে বা লকারে সেখানে রেখে দিন। এতে দেখবেন অর্থকষ্ট যে কি আপনি মোটেও টেরও পাবেন না এবং আপনার জীবনে হবে চরম আর্থিক উন্নতি এবং বিভিন্ন উপায়ে আপনার কাছে আসবে অর্থ। এবং জন্মাষ্টমীর দিন আপনি যদি এই জিনিসগুলি বাড়িতে আনেন এবং এই কাজটি করতে পারলে তাহলে আপনি অতি অবশ্যই উপকৃত হবেন, এমনকি আমি আপনাদেরকে কথা দিচ্ছি। শাস্ত্র বলছে লক্ষ লক্ষ একাদশীর সমান এই জন্মাষ্টমীর দিন ব্রত পালন করলে বা ভগবানের সামান্য ভক্তি ভরে তার পুজো অর্চনা করলেও এর ফল পাওয়া যায়। বলা হয় এই দিনে কিছু নিয়ম মেনে ভগবানের কাছে নিজের মনোবাসনা বললে ভগবান তা অবশ্যই পূর্ণ করে দেন। তাই এবছর বন্ধুরা 2025 সালে এই অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে আগামী 15ই আগস্ট শুক্রবার দিন রাত্রি 12টা 4 মিনিট থেকে রাত 12টা 47 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গোপালের পুজো করলে সবচেয়ে শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, এই নির্দিষ্ট 45 মিনিট সময়ের মধ্যে এই নিষিদ্ধ পূজা আপনাদেরকে সেরে নেওয়া প্রয়োজন। আর এই সময়কালকে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বলে গণ্য করা হয়। আর এই পবিত্র নির্দিষ্ট সময়টিতে ভগবান শ্রীকৃষ্ণের বা গোপালের অভিষেক করানো হয়ে থাকে। ফলে বিশুদ্ধ পঞ্জিকা ও বৈষ্ণব মতে আগামী 16ই আগস্ট শনিবার জন্মাষ্টমীর পুজো, ব্রত, উপবাস সম্পূর্ণ করবেন। মানে শনিবার দিনই পালন হচ্ছে 2025 সালে ভগবানের জন্মাষ্টমী। তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই জন্মাষ্টমীর দিন সকালে ঘুম থেকে উঠে 1 ঘটি জলে এই সামান্য জিনিসটি মিশিয়ে বাড়ির এখানে অবশ্যই ঢেলে দিন। এতে আপনাদের বাড়ির বাস্তুদোষ কাটবে, বাড়িতে ভগবানের কৃপায় গৃহে সুখ, শান্তি, অর্থ, সৌভাগ্যে ভরা থাকবে
এছাড়াও এই দিনে যারা বন্ধুরা ফুল ও ফলটি পায় তারাই হয় ভগবানের কৃপায় ভাগ্যশালী। তাই জন্মাষ্টমীর দিন কিন্তু বন্ধুরা এই ফুল ও ফল আপনারা গৃহে এনে রাখবেন। এছাড়াও সাথে বন্ধুরা আমরা এটাও জানবো যে এই পবিত্র জন্মাষ্টমীর দিন কোন গাছ বাড়িতে লাগালে সারা বছর আমাদের বাড়িতে সৌভাগ্যে ভরা থাকে, এবং সকালে উঠে ভগবানের কোন মন্ত্র স্মরণ করলে দুর্ভাগ্য, দরিদ্রতা, অশান্তি ভগবান হরণ করে নেয়, এবং তুলসী তলায় জন্মাষ্টমীর দিন ভগবানের কোন প্রিয় মন্ত্র বললে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপা আমাদের আয় উন্নতি বৃদ্ধি পায়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা, আমাদের শাস্ত্র অনুসার 4টি মাসকে সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়েছে। 1 বৈশাখ মাস, 2 কার্তিক মাস, 3 মাঘ মাস এবং 4 ভাদ্র মাস। কারণ এই মাসে ভগবান পরমেশ্বর এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। এছাড়াও এই মাসে বন্ধুরা অনেক শুভ দিন রয়েছে। শাস্ত্রে বলছে এই মাসে আমাদেরকে যত বেশি করে হোক আমাদের পুণ্য অর্জন করা উচিত, ভগবানের নাম করা উচিত। কারণ এই মাসে বন্ধুরা সামান্য সামান্য কিছু কার্যে আমাদের সারা বছর সুখ সৌভাগ্য ভরে ওঠে। কারণ শ্রাবণ মাস যেমন ভগবান শিবের মাস, ঠিক তেমনি ভাদ্র মাস কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মাস। তাই ভাদ্র মাস চলাকালীন বন্ধুরা আপনারা এই 3টি গাছের মধ্যে যে কোনো 2টি গাছ তুলসী গাছের পাশে লাগিয়ে ফেলুন। এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তু দোষ কাটবে এবং সারা বছর আপনাদের বাড়িতে অর্থ সুখ সৌভাগ্যে ভরা থাকবে। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন। কারণ আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে জানাবো যে বাড়ির কোন দিকে এবং কবে আপনারা এই গাছগুলি লাগাবেন, এবং সকালে এই মাসে ঘুম থেকে উঠে ভগবানের কোন মন্ত্র বা ভগবানের কোন নাম আপনারা স্মরণ করবেন, এবং এই মাসে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নাম্বার 1, বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর জন্ম মাস। তাই এই মাসে বন্ধুরা আমাদের বেশি বেশি করে হরিনাম করা উচিত। তাই এই মাসে বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে আপনারা 3 বার ওম মাধবায় নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করতে কখনোই ভুলবেন না। নাম্বার 2, বন্ধুরা এই মাস যেহেতু ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়েছে, তাই এই মাসে বন্ধুরা আমাদের গঙ্গা স্নান, দান, ধ্যান, দরিদ্র সেবা, ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী ও লক্ষ্মী নারায়ণের পুজোয় তাদের মন্ত্র জপে জীবনে সুখ সৌভাগ্যের আগমন হয়। তাই বন্ধুরা এই পবিত্র জন্মাষ্টমীর দিন আপনারা ভগবানের কৃপা লাভ করার একটা বড় সুবর্ণ সুযোগ আসছে। তাই বন্ধুরা এই ভিডিওটিতে বলা এই সামান্য নিয়মগুলি আপনারা এই দিনে অবশ্যই মেনে চলুন। দেখবেন ভগবানের কৃপায় আপনাদের জীবনে কেমন সুখ সৌভাগ্যে ভরে গেছে। বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাসে অর্থাৎ জন্মাষ্টমীর মাসে বন্ধুরা এই মাসে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তুলসী গাছে জল অর্পণ করা। কারণ বন্ধুরা শাস্ত্রে বলছে যে এই মাসে তুলসী গাছে জল অর্পণ করলে যমরাজও তাকে ছুঁতে ভয় পায়, এমনকি অকাল মৃত্যুও কাটে। তাই দেবাদিদেব মহাদেব বলছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং মাধব বিরাজ করেন। তাই এই মাসে বন্ধুরা তুলসী গাছে জল অর্পণ করার সময় যে মন্ত্রটি বলবেন তা হলো নম তুলসী কল্যাণী তুলসী নম বিষ্ণু প্রিয় শুভে নম মোক্ষ প্রদ দেবী নম সম্পদ প্রদায়ীকে। বন্ধুরা এই মাসে এই তুলসী গাছে এই মন্ত্র বলে জল দিলে জীবন থেকে দুর্ভাগ্য কাটে, মা লক্ষ্মীর কৃপায় সংসারে আয় উন্নতি বৃদ্ধি পায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই জন্মাষ্টমীর দিন বা এই মাসের যে কোনো বৃহস্পতিবার দিন তুলসী গাছে এই মন্ত্র বলে জল দিতে কখনোই ভুলবেন না। নাম্বার 4, বন্ধুরা এই ভাদ্র মাস ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর মা। তাই পবিত্র মাসে বন্ধুরা আপনারা
যে গাছগুলি বাড়িতে লাগাবেন সেটি হচ্ছে কৃষ্ণ তুলসী। বন্ধুরা, এই মাসে আপনারা বাড়ির উত্তর এবং পূর্ব দিকে রাধারানীর নাম নিয়ে একটি তুলসী গাছ লাগিয়ে দিন। এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় ধনধান্যে ভরে থাকবে। কিন্তু বন্ধুরা, সোজা কিন্তু আপনারা মাটিতে লাগাবেন না, কোনো টবে বা কোনো উঁচু জায়গায় কিন্তু গাছটিকে লাগাবেন। এবং তুলসী গাছের সাথে আপনারা যে গাছটি লাগাবেন তা হচ্ছে ধুতুরা বা অপরাজিতা গাছ। কারণ অপরাজিতা হচ্ছে মা দুর্গার অপর নাম এবং ধুতরা গাছ হচ্ছে ভগবান শিবের অত্যন্ত প্রিয়। তাই এই তিনটি গাছ যদি বন্ধুরা একই জায়গায় থাকে তাহলে সেই বাড়িতে শিব শক্তি এবং লক্ষ্মী নারায়ণের বাস হয়। তাই বন্ধুরা, এই মাস চলাকালীন এই কার্যটি কিন্তু আপনারা অবশ্যই করে রাখুন। তাই বন্ধুরা, আপনারা এই জন্মাষ্টমীর আগের দিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং জন্মাষ্টমীর দিন আপনারা পারলে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং ঘুম থেকে উঠে বন্ধুরা আপনারা সবার প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের নাম মনে মনে স্মরণ করবেন এবং মনে মনে আপনারা বলবেন, হে প্রভু, তোমার এই ভক্ত আজ তোমার চরণে নিজেকে আজ সমর্পণ করেছেন। তাই প্রভু, তুমি আমায় শক্তি প্রদান করো যে তোমারই পুজো অর্চনায় আমি মন দিয়ে ভক্তি ভরে করতে পারি। এবং তারপরে বন্ধুরা সকাল সকাল স্নান করে আপনাদের ঠাকুর ঘর, আপনাদের ঘর সংসার পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা যেমন পারবেন তেমন করে সাজিয়ে তুলুন। কারণ ভগবান শুধু ভক্তের ভক্তি দেখে, যে আপনি কতটা ভক্তি নিয়ে ভগবানের ওপরে আস্থা রেখে এই কার্যগুলি করছেন। তাই এরপর বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা ভগবানকে ভোগ নিবেদন করুন, যেমন ক্ষীর, মালপোয়া, মোহনভোগ, নারিকেল নাড়ু, মাখন, পায়েস, মিষ্টি, লুচি, সুজি, বাসন্তী পোলাও। এছাড়াও বন্ধুরা ভগবানের পুজোয় আপনারা ধূপকাঠি, কর্পূর, জাফরান, চন্দন, সিঁদুর, সুপারি, পান এবং পুষ্পাঞ্জলি দেওয়ার মতো ফুল, পদ্ম, তুলসীর মালা, তুলসী মঞ্জুরি, কাঁচা হলুদ, দুর্বা ঘাস, আতপ চাল, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, চিনি। এছাড়াও বন্ধুরা আরো অনেক কিছু লাগে, কিন্তু সাধারণভাবে আপনারা এগুলি দিয়েও ঘরোয়া পুজো করতে পারবেন। কিন্তু বন্ধুরা, যদি আপনারা কোনো কারণে এই দিন আপনারা জোগাড় করতে না পারেন, যদি আপনাদের কোনো রকমের কোনো সমস্যা থাকে, তাহলে বন্ধুরা সামান্য কয়েকটি তুলসী পাতা দিয়ে যদি আপনারা মাখনও ভগবানকে দেন, তাহলে বন্ধুরা সেই মাখন ভগবান নিজে গ্রহণ করেন। কারণ বন্ধুরা ভগবান কারোর উপরেই কিন্তু ভেদভাব করেন না। এরপর আপনারা ভগবানের পুজোর আগে পঞ্চামৃত বা পঞ্চদ্রব্য দিয়ে ভগবানের স্নান কার্য অবশ্যই সম্পূর্ণ করুন। এরপর আপনারা যে উপকরণগুলো আপনাদেরকে বললাম তা আপনারা ভগবানকে নিবেদন করুন এবং সাথে বন্ধুরা প্রদীপ, ধূপকাঠি অবশ্যই জ্বালিয়ে দেবেন এবং ভগবানের প্রিয় ফুল যেমন কুমুদ, করবী, মালতী, পলাশ, নয়নতারা, পদ্ম, এছাড়া বন্ধুরা সাদা ও হলুদ রঙের যে কোনো সুগন্ধি ফুল ভগবানের খুবই প্রিয়। এবং ভগবানের প্রিয় ফল হচ্ছে শসা, তাল, নারিকেল। তাই বন্ধুরা এই দিন কিন্তু আপনারা অবশ্যই তাল ও নারিকেলের বড়া ভগবানকে অবশ্যই নিবেদন করবেন। এরপর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভগবানের সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র 108 বার জপ করবেন এবং সেই দিন আপনারা পারলে পবিত্র গীতা গ্রন্থে যে কোনো একটি শ্লোক আপনারা পাঠ করুন। যারা ব্রত রাখছেন তারা কিন্তু সেই দিন কোনো রকমের বন্ধুরা অন্ন ভোজন করবেন না। যদি একদমই না পারে তাহলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে ফলাহার গ্রহণ করতে পারেন। বন্ধুরা আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে ডান দিক বাঁ দিকে ফেলে দেবেন, ডান দিকে এবং বাঁ দিকে ফেলে দেবেন।
এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই হবে। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়াটির ফলে মা লক্ষ্মীর আগমন ঘটে। নাম্বার 3, বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠানের সামনে ঝাঁট দিই, কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন, শনিবার ও রবিবার ঝাঁট দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাঁট দেবেন। এতে বন্ধুরা যদি কেউ আপনাদের বাড়িতে কোনো রকমের ক্ষতি করে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি বা নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। নাম্বার 4, বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ যদি দূরে ঘুরতে যান বা যখন কেউ আপনাদের বাড়ি থেকে কাজে যাবে তখন তার নামে আপনারা একটি ঘটিতে বা একটি পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবে তার পরের দিন আপনারা সেই পাত্রের জলটি বা ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন। এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও কিন্তু পড়বে না। নাম্বার 4, বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যাবেলায় বা স্নান করে আসার পর হনুমান চাল্লিশা বা দুর্গা চাল্লিশা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা 3 বার ফুঁ দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে বা একটি ফুলের সাহায্যে সারা ঘরে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো, আর যদি না করতে পারেন তাহলে শনি ও মঙ্গলবার এই প্রক্রিয়াটি করতে একদমই ভুলবেন না। এছাড়াও বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু আপনারা একদমই চেঞ্জ করবেন না। মানে যদি আপনারা হনুমান চাল্লিশা পাঠ করেন তাহলে হনুমান চাল্লিশা পড়েই আপনারা প্রত্যেক দিন এই কার্যটি করবেন। তো বন্ধুরা আমি আশা করছি আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।